নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস, ইযা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে থাকবে। নবীজি বলেন, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। তবে ওই চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার যদি কোনো কিছু নাও থাকে, কোনো অসুবিধা নাই। কয়টা জিনিস আবার বলেন? এক নাম্বার, নবীজি বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে তোমাকে আমানতদার হওয়া লাগবে, আমানতদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আমানতদার ছিলেন এটা আমাদের কম বেশি সবার জানা আছে। নবুয়তির পরে তিনি আমানতদারিতার গুণ অর্জন করেছেন এমনটা নয়, বরং নবুয়তির বহু আগেই কাফেররা আমার আপনার নবীকে উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার গুণে পরিপূর্ণ, গুণান্বিত ছিলেন। আল্লাহ তাআলা ও বান্দাকে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারিতার গুণ কত জটিল এবং গুরুত্বপূর্ণ একটা গুণ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমানতদার ছিলেন, আবার বলতেছেন যে আমানতদারিতা যার মধ্যে নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতার গুণ, এটার সম্পৃক্ততা ঈমানের সাথে। এটার সম্পর্ক কিসের সাথে? জোরে বলেন, ঈমানের সাথে। একটা মানুষ যদি তার আমল কম হয় কিন্তু ঈমান ঠিক থাকে, আমল কম ঈমান ঠিক, আল্লাহ চাইলে তারে মাফ করে দিতে পারে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ঈমানে যদি ত্রুটি থাকে, ঈমানে যদি ঘাটতি থাকে, আমল অনেক করলেও কাজ হয় না। আমরা ছোটবেলায় দেখছি গ্রাম অঞ্চলে, আমাদের গ্রামেই আমরা দেখছি যে গ্রামের মধ্যে এক দুই বাড়ি হয়তো টিউবওয়েল ছিল, কল। আর মানুষ রাতের বেলায়, ভোর রাত্রে জরুরত সারার জন্য, ওযু করার জন্য প্রত্যেকেই বালতিতে বা কলসে করে পুকুর থেকে অথবা খাল থেকে পানি উঠায় বাড়িতে রাখত। মনে করেন দুইজন লোক কলস নিয়ে নদীর পাড়ে গেছে পানি আনার, কলসে 30 কেজি করে পানি ভরে। তবে একজনের কলস নিচে একটু ছিদ্র, আর একজনের কলসে কোনো ছিদ্র নাই, এটা ভালো কলস। এইবার দুইজনে এশার নামাজের পর নদীর পাড়ে গিয়ে, খালে গিয়ে, যার কলসটা একটু নিচে ছিদ্র সে 30 কেজি বইরাই পানি এনেছে, আর যার কলসের মধ্যে ছিদ্র নাই সে 10 কেজি আনলো। বলেন তো, আনার সময় একজন আনছে 30 আর একজন আনছে 10, কোনো সন্দেহ নাই 30 কেজি বেশি, 10 কেজি কম। এখন এশার নামাজের পর দুইজনই কলস তাদের বাড়ির উঠানের মধ্যে রেখে দিল। সকাল বেলায় ফজরের সময় যখন দুইজনই কলসের কাছে যাবে, হয়তো দেখবে যে 30 কেজি পানি আইনা রাখছিল, কলস নিচে ছিদ্র থাকার কারণে সব পানি বের হয়ে গেছে। আর যিনি 10 কেজি এনেছিলেন, কলস ঠিক থাকার কারণে যা আনছিলেন তাই রয়ে গেছে। এজন্য ঈমান, আমল যদি সংরক্ষণ করতে হয় তাহলে কি করতে হয়? বলে ঈমানটাকে ত্রুটি মুক্ত করতে হয়।
ইমান ত্রুটি মুক্ত যদি হয় তাহলে আমল অল্প করলেও থাকে। আর যদি ইমান ত্রুটি মুক্ত হয়, ওই যে ছিদ্র কলস, পানি বেশি ভরলেও থাকে না, বেয়ে বেয়ে পড়ে যায়। ঠিক কিনা কন? এই যে কিছু বিষয় আছে, এগুলো হলো ঈমানের ত্রুটি মুক্ত করে। এগুলো ঈমানের ত্রুটি মুক্ত করে। যেই গুণগুলো, এর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতার গুণ, যেটার সম্পর্ক শুধু আমলের সাথে না, সম্পর্ক ঈমানের সাথে। এজন্য এই আমানতদারিতার গুণের দিক দিয়ে যে যত মজবুত আমানতদার, বলে সাথে সাথে তার ঈমানটাও তত মজবুত হয়। এটা মুমিনের কম্পালসারি একটা গুণ, থাকতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমানতদারিতা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত গুলো নবীজি আমাদের জানায় দিয়েছেন। নবী বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, বলে এটা মুনাফিকের এক নম্বর আলামত। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। 3 নাম্বার বলে ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নম্বর আরেক হাদিসে বড়া এসেছে, ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের 4 নম্বর আলামত নবীজি বলেন, যখন কারো সাথে ঝগড়া হয় সে বকাঝকা শুরু করে দেয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম নামাজি, কিন্তু মুনাফিকের এই 4 আলামত তার মধ্যে পাওয়া যায়। আছে না কম বেশি? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার অনেক দেখা আছে। মুনাফিকের 4 আলামত তার মধ্যে পরিপূর্ণ বিদ্যমান। আবার সে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে আপনি মুনাফিকের আলামত নিয়ে ঘুরতেছেন, নামাজ পড়তেছেন, এ আমল যাইব কই? বলে কলসির তলা ছিদ্র, পানি দিলে যেমন থাকবে না, এগুলো যদি অন্তর থেকে বের না করে পরিশুদ্ধ মুমিন না হওয়া হয়, ঈমানও থাকবে না, আমলও কাজে লাগবে না। ঠিক কিনা বলো? কারণ কি? বলে মুনাফিকের আলামত গুলো মানুষের ঈমান ধ্বংস করে ফেলতে পারে। এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের কারো মধ্যে থাকে, বাহির করে ফেলবে। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ানক, কারণ কাফের তো অন্তরেও কুফরি লালন করে, প্রকাশ্যেও কুফরি প্রদর্শন করে। কিন্তু যেইগুলা মুনাফিক অন্তরে কুফরি আর উপর দিয়ে ঈমান প্রকাশ করে, এগুলারে ধরা কঠিন। এই জন্য দেখবেন যেই রোগ আলামত প্রকাশ করে ওই রোগের চিকিৎসা সহজ, কিন্তু যেই রোগের আলামত সহজে প্রকাশ পায় না, বলে ওই রোগের চিকিৎসা কঠিন হয়ে যায়। যেমন অনেক রোগ আছে না, ক্যান্সার রোগ, এটার আলামত সহজে টের পাওয়া যায়। টের পাওয়া যায় কখন? বলে যখন আর ফিরে আসার মতো পথ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমানতদার হতে বলেছেন। আফসোসের বিষয় হলো আমরা অনেক মানুষ না বুঝে খেয়ানত করে ফেলি। অনেকে হয়তো না বুঝে করে। কেন? বলে আমানতদারিতার ব্যাপারে তার স্বচ্ছ ধারণা নাই। যদি স্বচ্ছ ধারণা থাকতো, হয়তো মানুষগুলো খেয়ানত করতো না। এই জন্য যেই বিষয়টার সাথে সম্পৃক্ততা ঈমানের, ওই বিষয়ের ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখা প্রত্যেকটা ঈমানদারের জন্য জরুরি। ঈমান সম্পৃক্ত শিক্ষা আমাদের জন্য শিক্ষা করা ফরজ। এই যে যেমন কোন কথায় কোন কাজে ঈমান ভেঙে যায়, এগুলো আমাদের জন্য জানা জরুরি। এই যে শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু শিক্ষা করা ফরজ, এর মধ্যে এগুলো শিক্ষা করা ফরজ। ঈমান আকীদা সম্পৃক্ত বিষয়, তারপরে মাসলা মাসাইল, এগুলো শিক্ষা করা ফরজ। তা এখন যেই বিষয়টা ঈমানের সাথে সম্পৃক্ত, এই বিষয়ের ব্যাপারে
আমাদের জ্ঞান রাখা, আমাদের ইলম অর্জন করা, জানা, এগুলো জরুরি। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, আমরা ওয়াজ মাহফিলের মধ্যে অনেকে চাই যে হুজুর আসবে, একটু রং তামাশা দেখাবে, হুজুর একটু গান গাইবে, সঙ্গীত বলবে, এর বিরুদ্ধে কঠিন বক্তব্য দিবে, ওরে জান্নাতে নিবে, ওরে জাহান্নামে নিবে, একেবারে ঝাঁকানাকা একটা ওয়াজ করবে হুজুর। আমি এই জন্য শুরুতে আপনাদের জিজ্ঞাসা করলাম, আমরা কি শিখতে আসছি? যদি শিখতে আসি তাহলে দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। আর যদি ওয়াজ দেখতে আসি, হুজুররা দেখতে আসি। এখন তো এমন এক জামানা, মানুষ ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে না, ওয়াজ দেখার জন্য আসে। মাহফিল কত বড় ভাইরাল বক্তা, এগুলো দেখতে আসে। যার কারণে ওয়াজ মাহফিল হয়, কিন্তু তুলনামূলক পরিবর্তন কম হয়। হয় না তা না, অনেক হয়। অনেক মানুষের পরিবর্তন হয়, বেনামাজি নামাজি হয়, নেশাখোর নেশা ছাড়ে, এরকম হাজার হাজার মানুষ উপমা দেওয়া যাবে, উদাহরণ দেওয়া যাবে, চাক্ষুষ সাক্ষী হাজার হাজার আছে। কিন্তু বাস্তবিক কথা হলো, যেই পরিমাণ পরিবর্তন হওয়ার দরকার ছিল, হয় না কেন? বলে প্রথমত আয়োজক অনেক সময় চিন্তা করে যে আমার আয়োজনটা বড় হইতে হবে, বক্তা চিন্তা করে আমার ফাটাফাটিয়া ওয়াজ করতে হবে, শ্রোতা চিন্তা করে আমরা তো দেখতে যাইতেছি, টক ঝাল মিষ্টি মার্খা ওয়াজ হইতে হবে। এই যে আমাদের সকলের নিয়তে যখন গড়বড়, বলে লক্ষ মানুষ হচ্ছে, হাজার মানুষ হচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা বলেন? তা যাই হোক, আমি আমার কথার দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, আমাদের শেখার দরকার এগুলো। আমানতের ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক মানুষ অনিচ্ছায় খেয়ানত করে ফেলে। সেজন্য আমরা আমানতদারিতার ব্যাপারে জানবো। দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এজন্য আমানতের বস্তু, এটার দ্বারা উপকৃত হওয়া যায় না। কেউ যদি আপনার কাছে আইসা বলে যে হুজুর বা চাচা, এই যে 500 টাকা আপনার কাছে আমানত রাখলাম, এখন টাকাটা ছেঁড়া পুরাতন, রাখছে কি আমানত। আপনি যদি চিন্তা করেন মধুখালী বাজারে আছি, যাক কিছু বাজার করার দরকার, টাকা আনতে মনে নাই, ও 500 টাকা আমানত রাখলো, এই টাকা দিয়ে বাজার করে নিয়ে যাই, পরে টাকা চাইলে বাসার থেকে নতুন আর একটা 500 টাকার নোট দিয়ে দিব। বলে না, এ সুযোগ নাই। কেন নাই? বলে সে যখন আমানত রাখবে, হুবহু আমানতের বস্তুটাকেই হেফাজত করতে হবে। সেটা টাকাটা দিয়েছে, ওটাকেই হেফাজত করতে হবে। কারণ কি? এখানে বস্তুটাই আমানত। যাই হোক, লেনদেনের ব্যাপারে কম বেশি ধারণা আমাদের আছে। লেনদেনের ক্ষেত্রে আমাদের সকলকে আমানতদার হওয়া দরকার। কারো সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, জমি জাতি যাই আমার হেফাজতে থাকুক না কেন, প্রকৃত হকদার যদি ভুলেও যায়, ওই হকদারের কাছে তার হক, তার আমানত ফিরিয়ে দেওয়ার নির্দেশ আমাদের যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ শব্দটা আসতে কোন কে? তো জোরে জোরে কইেন। আরে আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয়। আর কেউ যদি আল্লাহ কইতে গিয়া মইরাই যায়, এর চেয়ে সৌভাগ্যের আর কেউ আছে নাকি? শেষ কথাটা হইল আল্লাহ। দেখেন আল্লাহ শব্দটার দাম কত। সহিহ মুসলিমের মধ্যে আসছে, নবীজি বলেন, এই পৃথিবী আল্লাহ ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবে না। বলে কতক্ষণ? বলে যতক্ষণ এই পৃথিবীতে একজন ব্যক্তি এমন অবশিষ্ট থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা। সুবহানাল্লাহ। তার মানে একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির দাম কত? বলে আল্লাহ শুধুমাত্র ওই ব্যক্তির কারণে পৃথিবী ধ্বংস করবেন না। তাহলে চিন্তা করছেন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির কত দাম। এজন্য আল্লাহর কথা একটু জোরে জোরে কমুন করেন ইনশাআল্লাহ। তাহলে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন
তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। তাহলে 1 নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। বলে 2 নাম্বার শুধু লেনদেন আমানত নয়, বলে কথাও হয় আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায়া ওই কথা যার কাছে বলল, বলে ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো, কেউ যদি আমাদের কাছে কোনো কথা বলার পরে বলে যে শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বইলেন না, কাম শেষ। এখন আমরা যতক্ষণ আর একজনের কাছে না কই, ততক্ষণ ওই কথা আমার আপনার পেটের মধ্যে পুটপুট পুটপুট করে। খাবার হজম না হইলে, মনে করেন এক জায়গায় দাওয়াতে গেছে বা নিজের বাড়িতেই হোক, ভাতের চাইলটা ভালো মতো সেদ্ধ হয় নাই। যারা নরম ভাত খেয়ে অভ্যস্ত, বলে ভাতের চাউল সিদ্ধ না হইলে দুপুরবেলা খাইলে বিকাল হইতে হইতে পেটের মধ্যে ডিসুম ডিসুম শুরু হয়ে যায়। ঠিক কিনা কোন? আমাদের অবস্থা এরকম। ওই চাউল যেমন, ভাত যেমন শক্ত, পেটের মধ্যে হজম হয় না, পুটপুট করে। বলে কথা যখন বলার পরে কেউ বলে যে হুজুর আপনার কাছে কইলাম, ভাই আপনার কাছে কইলাম, আপনি আর কারো কাছে কইয়েন না। এখন আমরা যতক্ষণ আর একজনের কাছে না বলি, ততক্ষণ আমাদের পেটের মধ্যে এরকম পুটপুট চলে, আর শান্তি আসে না। কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ ভালো আছে। এবার কি করবে? লোকটা কথা বলে, চোখের আড়াল হওয়ার আগে পাশের আর একজনকে ডাক দিয়া বলে, বন্ধু শুনছনি কি? বলে ওই আমার কাছে কি কইছে জানো? বলে না। বলে আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমার কাছে কইলাম এই কথাটা, খবরদার তুমি কেউরে কইও না। ও চিন্তা করবে, তোমারও তো কইতে মানা করছিল, তুমি আমার কাছে কইছো, আমিও বেশি না একজনের কাছেই বলবো। এখন আর একজন শুই না আর একজন রে কয়, শুনছনি কি খবর? বলে অমুকে তো এটা করছে, বা অমুকের ব্যাপারে তো এটা শুনলাম, আমি তোমারে কইলাম বিশ্বাস কইরা, তুমি কিন্তু কাউরে কইও না। এখন কি হবে? দেখা যাবে সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যার কাছে কথা বলে শুধু বলে আমি তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। এখন বলেন তো, বুঝে থাকলে বলেন, বলছে কি যে আপনি কারো কাছে বইলেন না, বলার কথা মানা ছিল একজনের কাছে, পৌঁছায় গেছে 100 জনের কাছে। খেয়ানত কি একটা আছে না 100 হইছে? আমি তো কইলাম একজনের, কিন্তু আবার আমল নামায় গুনাহ হবে 100 জনের, 100 খেয়ানতের। বলে কেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যতজন ওই ভালো কাজটা করে, ততজনের সমপরিমাণ সওয়াব যার মাধ্যমে ভালো কাজের সূচনা হয়েছে তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করে, নবীজি বলেন ওই মন্দ কাজ যতজন করবে সকলের সমপরিমাণ গুনাহ ওই প্রথম যে মন্দ কাজ শুরু করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আদম আলাইহিস সালামের এক সন্তান হত্যাকাণ্ড ঘটিয়েছে। বলে কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। এই যে খেয়ানতটা শুরু হয়েছে কার দ্বারা? বলে যে প্রথম খেয়ানত করছে ওর দ্বারা। এরপরে যতজনের কাছে পৌঁছাইল ততজনের সমপরিমাণ পাপ ওই প্রথম কথার খেয়ানতকারীর আমল নামায় যোগ হয়ে যাবে। মনে রাখবেন, অনেক সময় অনেকে অনেক গোপন কথা আপনাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, আমার আপনার কাছে বলতে পারে, ঠিক কিনা বলেন?
কিছু কথা আছে যেই কথাগুলো মানুষ জানলে লজ্জার, তবে এর কারণে তার ঈমান নষ্ট হবে না, মানুষের ক্ষতি হবে না, আমল নষ্ট হবে না। এরকম অনেক পারিবারিক পার্সোনাল বিষয় আছে না নাই? আছে। এখন কি হলো, যেই কথাটা মানুষ জানলে সে লজ্জা পাবে, মানুষে তারে লজ্জা দিবে, তার মান সম্মান ক্ষুণ্ণ হবে, এই ধরনের কথা আমাদের গোপন রাখতে হবে, বলা যাবে না। কারণ আমি যদি এই কথা ফাঁস করার মাধ্যমে তার মান সম্মান ক্ষুণ্ণ করি, তারে লজ্জা দেই, হাদিসের মধ্যে আসছে তারে যদি অপমান করার জন্য কথাটা মানুষের কাছে বলে দেই, তাহলে আমি আপনি যদি ঘরের মধ্যেও লুকায়া থাকি, ওই জায়গায় হলেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপমান করে ছাড়বে। এজন্য সাবধান, মানুষের কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব, আমানত দায়িত্ব। এখন তো এমন এক জামানা, এই জামানার মানুষ দায়িত্ব কেনার জন্য প্রতিযোগিতা করে, দায়িত্ব কিনে নেয়, কেউ ঘুষ দিয়া দায়িত্ব নেয়, কেউ অস্ত্র ঠেকায়ও দায়িত্ব নেয়। কিন্তু এমন এক জামানা অতিবাহিত হয়ে গেছে, বলে মানুষকে জোর করেও দায়িত্ব দেওয়া যাইত না। দায়িত্বকে মানুষ ভয় পাইত, চিন্তা করত দায়িত্ব নিলাম, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করতে পারি আল্লাহর কাছে কি জবাব দিব। সেজন্য বড় বড় দায়িত্ব নিতে তারা ভয় পাইত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফার সাথে সাক্ষাৎ হয়েছে এক বাজারের মধ্যে। খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে বলে, ইমাম আবু হানিফা, প্রধান বিচারকের পদটা খালি, আমি আপনাকে ওই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিলাম। ইমাম আবু হানিফা এত বড় পদ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তিনি বললেন, না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় আঘাত লাগছে। হারে আমি খলিফা, আমি নির্দেশ দিলাম, আমার নির্দেশ সে অমান্য করলো, কত বড় সাহস! যেই প্রস্তাব, যেই পদ পাওয়ার জন্য হাজার মানুষ অপেক্ষমান, এত বড় প্রস্তাব দেওয়ার পরেও সে আমার প্রস্তাব ফিরাইয়া দিল। মেজাজটা খারাপ হয়ে গেছে, হাতে চাবুক, বলে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে আঘাত করে দিল, বাড়ি মেরে দিল রাগান্বিত অবস্থায়। এইবার যখন রাজপ্রাসাদে ফিরে আসছে, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তোমার অন্যায় হয়েছে, তুমি যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে ক্ষমা চাও। অনেক সময় মানুষ রাগের মাথায় অনেক কাজ করে ফেলতে পারে, কিন্তু রাগ চলে যাওয়ার পর সে ওই কাজের কথা চিন্তা করলে লজ্জা পায়, যে হায় রে হায়, কি কাজটা করলাম। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এরকম হয়, স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয় তুচ্ছ কারণে। অনেক সময় কারণ কি? বলে ঝগড়া লাগছিল। ঝগড়া লাগার কারণ কি? বলে কারণ তেমন কোনো কিছুই না, তরকারিতে লবণ কম হয়েছিল, এটা নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। আর এর মধ্যে এক সময় এই বিষয়টা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায় গেছে। কেমনে হয়? বলে মনে করেন স্বামী কৃষক, জমিন থেকে খুব পরিশ্রম করে কাজ করে বাড়িতে আসছে, আইসা বলতেছে খাবার দাও। এখন মহিলা খাবার দিছে, ভাত তরকারি সব দিছে, পাশে লবণ দিছে, সব দিছে। এখন খানার সময় ভাতের সাথে তরকারি নিয়ে দেখে যে মহিলা তরকারিতে লবণই দেয় নাই। আচ্ছা বলেন তো, তরকারিতে যদি লবণ নাই দিয়ে থাকে ভুলে, এই সমস্যার সমাধান তো লবণের বাটির মধ্যে আছে, ঠিক কিনা বলেন? একটু লবণ নিয়ে ভাতের সাথে মাখায় নিলে হয়ে গেল। কিন্তু শয়তানে আইসা ওয়াসওয়াসা দেয় আর কি, আরে তুই এত কষ্ট করে কাম করে আসলি, কাগো লেগে কষ্ট করস, তরকারি রানছে লবণ দেয় নাই। এখন মানুষের কথা কখন আসে? বলে কথা প্রথম চিন্তায় আসে, অন্তরে আসে, এরপরে জবানে আসে। কিছু কথা অন্তরে চিন্তায় আসতে পারে, শয়তান দিতে পারে, কিন্তু জবানে চলে আসলে কিন্তু ঝামেলা। এখন ও আর ট্যাকেল দিতে পারে নাই, কি কয়, কি রানছে এগুলা, লবণ টবণ কিছু দেওয়া যায় না, কি মুখে দেওয়া যায়? মহিলা বাচ্চা কাচ্চা পালন করে, লালন পালন করে,
শ্বশুর শাশুড়ি দেখাশোনা করে, বতরের সময় আবার সংসারের কত কাজ, একটু উল্টাপাল্টা হইছেই নাইলে কত কষ্ট তো করেই মহিলা মা বোনেরা। তা উনিও আবার একটু গরম অবস্থায় আছে, রাগ পরিশ্রম করতেছে। তা পুরুষের কথাও কঠোর হইছে, মহিলাও কয় পাশে লবণ দেওয়া আছে, নিলেই তো হয়ে যায়, এত চিল্লা চিল্লির কি আছে? শয়তান এবার বেটারে কয়, দেখছোস কত বড় সাহস, তোর মুখের উপরে তর্ক করে। এবার এটা ওরে দিয়ে কয়, কত বড় সাহস আমার মুখের উপরে কথা কয়। এইবার মনে করেন এই যে সূচনা হয়ে গেছে, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, মাশাআল্লাহ আশেপাশে দর্শকও কিন্তু হাজির। আমরা তো গ্রামে থাকছি, এক সময় দেখছি আর কি, যে ঝগড়া যখন লাগে এবার আশেপাশের প্রতিবেশী আইসা চারপাশ দিয়ে দাঁড়াইয়া বল খেলা দেখে। আপনাদের মধুখালী মাঠ আছে না, বড় মাঠ, এই জায়গায় রেল ইসের পাশে মাঠে বল খেলা হয় না, দেখছেন তো আপনারা, আমরাও ছোটবেলা খেলা দেখছি। তা ফুটবল খেলা যখন হয় তখন চারদিকে দর্শক দাঁড়ায় কোন দিক তাকায় থাকে, বলে নজর কিন্তু বলের দিক। মনে করেন টান টান উত্তেজনা চলতেছে, প্রতিপক্ষের প্লেয়ার মধ্যমাঠ থেকে নিয়ে বল লম্বা টান দিছে, 2-3 জন ডিফেন্ডাররে মধ্যমাঠের প্লেয়ার কাটায়া, ডিফেন্ডারদেরকে কাটায়া, এরপরে শুধুমাত্র গোলকিপার সামনে, আর কিছুই নাই, শুধু গোলকিপার। এই মুহূর্তে ওই দলের সমর্থক যারা, গোল যাদের পক্ষে হওয়ার মতো সম্ভাবনা, এদের উত্তেজনা একরকম, আর জাগো সামনে গোলকি আর কেউ নাই, ওদের পরাম দুরু দুরু করতেছে। এইবার প্লেয়ার গোলকিপারকে বিট করে যখন গোলবারের মধ্যে বল ঢুকায় দেয়, একটু আগে সব নিস্তব্ধ নীরব, গোল হওয়ার সাথে সাথে সবাই কি শুয়ে পড়ে নাকি? চিৎকার দিয়ে কয় গোল, ঠিক কিনা বলেন? গোল। এই যে বিশ্বকাপ ফুটবল খেলার সময় তো আমরা মাহফিলে যাইতাম, তখন তো কঠিন অবস্থা, বড় প্রজেক্টরে খেলা দেখায়, কত জায়গায় দেখতাম 80 বছরের বুড়াও এমন চিৎকার দিছে, আমরা ভাবছি আল্লাহ কি না কি হয়ে গেল। মানে মাহফিলে আসি, এমনও হইছে মাহফিল হচ্ছে পাশে খেলা, এমন জোরে চিৎকার দিছে, বাবারে বাবা, মাহফিল স্থল থেকে অবস্থা খারাপ। তো চিন্তা করে দেখেন যে এতক্ষণ পর্যন্ত খেলা দেখতেছিল মনোযোগের সাথে, আওয়াজটা কখন করছে? বলে যখন গোল হইছে তখন। স্বামী স্ত্রীর ঝগড়া লাগে, এই ঝগড়ার মধ্যে সবাই চারিদিক দিয়ে নিস্তব্ধ নীরবতার সাথে শুধু তাকায় তাকায় দেখে, কিছু কয় না। কয় যখনই স্বামী কয় যা তোর 14 গোষ্ঠী ধরে দিয়া দিলাম, তখনই ওই যে গোল হইলে যেমন লাফায় উঠে, আরে কাকা করছেন কি? ও মিয়ারা, এতক্ষণ পর্যন্ত গোল দেখার অপেক্ষায় আপনারা বসেছিলেন তাইলে? তা আপনি এই গোল হওয়ার আগে সাসিরে নিয়ে যদি মহিলারা দূরে চলে যাইতো, সাসারে নিয়ে যদি বেটারা মসজিদের পাশে এনে মাথায় পানি ডালতো, তাইলে তো আর এই সর্বনাশটা হইতো না, ঠিক কিনা কোন? সেজন্য আমাদের উচিত, আমরা যখন এরকম পারিবারিক দ্বন্দ্ব দেখব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কারণ শয়তান ওইখানে চাচ্ছে যে এদের মাধ্যমে একটা কিছু সংগঠিত হয়ে যাক, এদের বিচ্ছেদ হয়ে যাক। নারীরা যদি নারীকে নিয়ে একদিকে চলে যায়, পুরুষরা যদি পুরুষরে সরায় আর একদিকে নিয়ে যায়, দুইজনের সামনাসামনি থাকলো না, দেখবেন রাগ কমে যাবে, বড় একটা অঘটন থেকে এরা বাঁচতে পারবে, ঠিক কিনা বলেন? দেখা যাবে কি, যে রাগের মাথায় যখন তালাক দিয়ে দিব, এরপরে মাদ্রাসায় যাবে, মুফতি সাহেবের কাছে যাবে, যে বলবে হুজুর কাজ তো এটা করে ফেলছে, কেন করছেন? হুজুর রাগ হইয়া তালাক দিয়ে দিছি, হুজুর রাগ হইয়া। আরে মিয়া, কেউ তো খুশির ঠেলায় আর দেয় না, দেয় তো রাগ হইয়াই, ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে যে মানুষ যখন রাগ হয়, এ সময় তার নিয়ন্ত্রণটাকে শয়তান কন্ট্রোল করে ফেলে। শয়তানের ব্যাপারে নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হয়। এই যে অনেক সময় অনেকে কয় না, দেখবেন যে আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে, আমার আর গরম বানাইস না। ওনার রক্ত খালি আকামের বেলায় গরম হয়, দিনই কাজে ওনার রক্ত কখনো গরম হয় না, ঠিক কিনা বলেন? এজন্য শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হয়, মানুষকে রাগান্বিত বানিয়ে এই ধরনের অঘটন ঘটায় দিতে চায়। এজন্য রাগ হইলে কি করব? বলে দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে। দাঁড়ানো থাকলে কি করতে হবে? বসে পড়তে হবে। আপনি বসে আছেন, শুয়ে পড়েন, শুয়ে গড়াগড়ি মারেন। আপনি মসজিদে চলে আসেন, একদিকে দৌড় দিয়ে চলে যান, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান। আশা করা যায়
অল্প সময়ের মধ্যে রাগ চলে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কোনো সময় রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না। রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। এজন্য আমাদের যদি রাগ হয় কোনো বিষয়ে, ওই অবস্থায় আমরা কখনো সিদ্ধান্ত নিব না। এটা পারিবারিক হোক, এটা ব্যক্তিগত হোক, এটা সামাজিক হোক। আপনি যদি কখনো রাষ্ট্রীয় পর্যায়ের কোনো দায়িত্বশীল হন, রাগ হইছে কোনো বিষয়ে, খবরদার, সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে। আর রাগ যদি আসে, এই রাগ কমানোর পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের স্মরণ রাখার তৌফিক দান করেন। তাহলে কি হবে? বলে এই রাগান্বিত সিদ্ধান্ত অনেক সময় গোটা হায়াত পস্তানোর কারণ হয়ে যেতে পারে। খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে, কিন্তু এখন তো তার আর রাগ নাই। এখন চিন্তা করতেছে মাপ চাইতে যাব, লজ্জা লাগে। অথচ রাগ যখন ছিল বাড়ি মারতে লজ্জা লাগে নাই, এখন রাগ নাই, মাপ চাইতে যাইতে লজ্জা লাগতেছে। তার একজন বিশ্বস্ত মানুষকে দায়িত্ব দিয়ে পাঠায় দেয়, বলে যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা খলিফা তার কর্মের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফার কাছে যখন পাঠায়, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, বলল এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা। লোকটা যখন ইমাম আবু হানিফার কাছে গেল, গিয়া বলে খলিফা তার কর্মের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ। কেউ যদি নবীজিকে ব্যক্তিগতভাবে কোনো কষ্ট দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাইলে নবীজি সাথে সাথে মাফ করে দিতে। ইমাম আবু হানিফা বলে হ্যাঁ যাও, মাফ করে দিলাম। লোকটা এবার এক থলে স্বর্ণ মুদ্রা নিয়ে বলে এটা খলিফা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে না না, এটা লাগবে না, আমি মাফ করে দিয়েছি, এটা তুমি ফেরত নিয়ে যাও। লোকটা বারবার জোরাজুরি করে। ইমাম আবু হানিফা বলে না, ফেরত নিয়ে যাও। লোকটা এবার বলে আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, মানুষকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজে ব্যয় করি আর মানুষকে সাদকা করে দেই, সেটা কোনো বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা ফেরত নিয়ে যাও। লোকটা যখন আরো জোরাজুরি করতেছে, ইমাম আবু হানিফা বলে তোমার খলিফা আমারে যে এত পয়সা হাদিয়া দিল, এত টাকা, এটা পাইলো কোথায়? লোকটা বলে উনি পাবে কোথায়? উনি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলেন তো, রাষ্ট্রীয় কোষাগারে যেই সম্পদ আছে, এই রাষ্ট্রের সম্পদের মালিক কি সরকার না জনগণ? জোরে বলেন কে? জনগণ। খলিফা, তাকে রাষ্ট্রের সম্পদ হেফাজতের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনে তাকে মাসে কিছু ওজিফা দেওয়া হয়। এই ওজিফা বা এই সম্মানী বা ভাতার বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা সম্পদ, একটা টাকা তার ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নাই। কোন রাষ্ট্রপ্রধান যদি ওই রাষ্ট্রের সম্পদ নিজের কাছে ব্যয় করে, কয়েক ধরনের অপরাধ হয়। এক নাম্বার চুরি হয়। কি হয় জোরে বলেন? কথা কয় না। কি হয়? চুরি হয়। দুই নাম্বার খেয়ানত হয়। তিন নাম্বার ওই রাষ্ট্রের যত মানুষ আছে সবার সাথে খেয়ানত করা হয়। কেন? বলে আমরা ওনারে দায়িত্ব দিছি আমাদের সবার সম্পদ হেফাজত করার জন্য। ইমাম আবু হানিফা বলতেছে তোমার খলিফাকে গিয়ে বলবা রাষ্ট্র পরিচালনার জন্য তার জন্য যেই ভাতা নির্ধারণ করা হয়েছে, এই ভাতা বা সম্মানের বাইরে একটা টাকাও নিজের কাছে ব্যবহারের সুযোগ নাই। এটা তার দায়িত্ব আমানত, এটা তার কাছে গিয়ে বলবা। এইবার ওই লোকটা খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার ব্যাপারে আরো সাজায়া মিথ্যা কথা বলল।
খলিফা এবার প্রচন্ড রাগ, বাহিনী পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে আটক করো। ইতিহাস থেকে আপনাদের শুনাইতেছি, শুনেন। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, কিন্তু তিনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যে ওনাকে যখন তারা কাবু করতে পারে নাই, খাবারের সাথে বিষ মিশায়া হত্যা করা হলো। আর এক বর্ণনা যে ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফার ছাত্ররা ইমাম আবু হানিফাকে বলে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার জন্য যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম অত্যাচার সহ্য করলেন, এরপরেও দায়িত্ব গ্রহণ করলেন না কেন? ইমাম আবু হানিফা বলে, শোনো, যেই দায়িত্ব আমি গ্রহণ করি নাই সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে না। কারণ নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা সবাই দায়িত্বশীল। আপনি পরিবারের অভিভাবক, আপনিও দায়িত্বশীল। এই পরিবারের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আপনাদের ঘুম আসতেছে নাকি? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আশেপাশে কেউ ঝিমাইলে ঘুমাইলে উঠাইয়া দিবেন। কত সুন্দর দেখেন। অনেক মাহফিল তো এমন হয়, আমরা ময়মনসিংহ দিক প্রোগ্রামে যাই না, এটা হলো তাদের প্রোগ্রাম শুরুর টাইম। কিসের টাইম? শুরুর টাইম। চলে আসছি মনে করেন আপনারা এশার নামাজ পড়তেছেন যখন তখন, আর ময়মনসিংহ হইলে আরো 3টা মাহফিল করে এরপরে লাস্টেরটা করতাম। তার মানে ওই জায়গায় মোটামুটি 12টায় দিলেও প্রধান বক্তারে তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। ওদের ভাব হলো এরকম। তা বাজে হলো 10টা 25। এখনই আমাদের যদি জিমাই যাই, আমরা ফরিদপুরের মানুষ, এত তাড়াতাড়ি যদি ডাউন হয়ে যায় তাহলে হবে নাকি? আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই তো। তাহলে কথা বলতেছিলাম, বলে দায়িত্ব, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। হাদিসের মধ্যে আসছে, পিতাকে তার সন্তানের ব্যাপারে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, মেয়েকে তার মাকে তার মেয়ের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করা হবে। আপনার ছোট্ট একটু দায়িত্ব আছে, ওই দায়িত্বের ব্যাপারেও আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে। ইমাম আবু হানিফা বলে, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু প্রধান বিচারকের দায়িত্ব নেবার পর আমার দ্বারা যদি ওই দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে দাঁড়ানো লাগবে। আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে হাদিস, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় আর কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ? সুই পরিমাণ। কি পরিমাণ? সুই একটা কয়টা? 1 টাকাও না মনে, একটা সুই ধরেন 2 টাকাই ধরেন। নবীজি বলেন, কেউ যদি ওই সুই পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। মনে রাখবেন, যার যেই দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে। ওই দায়িত্ব পালন করতে গিয়া সে গাফলতি করতে পারবে না। মনে করেন সরকারি অফিসে একজনরে দায়িত্ব দেওয়া আছে, দায়িত্ব কি তার? বলে সে বৈশা আছে, ওই এলাকার মানুষের ওই বিষয়ের সমস্যা সে সমাধান করে দিবে, এজন্য তাকে মাস শেষে বেতন দেওয়া হয়। হয় কি হয় না? কিন্তু দেখা গেল ওনার অবস্থা হলো, আপনি যদি কোনো কাগজের জন্য যান, ওনার চা পানের টাকা ছাড়া কাজ হয় না। আছে না নাই? আরে এরা হুজুরকেও ছাড়ে না, জবাব দিয়েছেন তা না।
আমি এক জায়গায় গেছি, দরকার কি আমার জমির একটা কাগজ দরকার, আমাদের ইউনিয়ন ভূমি অফিসে গেছি। হায় হায়, সবাই চিনে মহব্বত করে, কিন্তু ওরা যে কত জালেম, মহব্বত টহব্বত নাই। আমি দিছি ওই দাগ নাম্বার কি কি আমার দিয়ে দিছে, যে যাও কি উঠায় আনবা লেখে আনবা। তা আমার বসায় রাখছে, কেন না আপনারটা পাচ্ছি না। তা আমি বের হয়ে চলে যাচ্ছি, আর একজন বলতেছে কি হয়েছে মৌলানা সাহেব? বললাম এই ব্যাপার সেবার, এই জন্য আসছিলাম, কেয়ামত পর্যন্ত খুঁজে পাবে না, কারণ আপনার দিয়ে তো কাজ হবে না, আপনার কাছ থেকে তো চা পানের টাকা চাইতে পারতেছে না, দেন চলেন। কি হইল, লাস্টে চা পানের টাকা দেওয়াই লাগলো। অনেক আগে চা পানের টাকা ওই সময় দিছি 1000। তা আমি চিন্তা করি এদের পান যে কোন বড় যে হয়, আর এরা যে কোন কাপে চা খায় আল্লাহই ভালো জানে। 1000 টাকার কমে বলে চা পান আর হয় না এদের। তা চিন্তা করে দেখেন, এই যে মানুষগুলো, একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সরকারি দায়িত্ব, এই দায়িত্বের বিপরীতে তাকে বেতন দেওয়া হয়েছে। এর কাজ কি, দায়িত্ব কি? আমরা গেলে আমাদের প্রয়োজন যেটা সেটা মিটায় দেওয়া। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কাছ থেকে আবার নিচ্ছে। 1 নাম্বার দায়িত্বের খেয়ানত করতেছে, 2 নাম্বার ঘুষ গ্রহণ করতেছে, 3 নাম্বার দায়িত্বের খেয়ানত করতেছে, 4 নাম্বার বলে বান্দার হক নষ্ট করতেছে। কারণ কি, ওর কাছ থেকে এই সার্ভিস পাওয়া এটা আমার হক, ঠিক কিনা বলেন? এখন কামাও, মরার পরে টের বাবা। তাহলে দায়িত্ব আমানত, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, বলে যেই দায়িত্ব আপনি নিয়েছেন ওই দায়িত্ব পালন না করে যদি ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, যেই বেতন, এটা যদি গ্রহণ করা হয় দায়িত্বে ফাঁকি দিয়া, বলে ওই ব্যক্তি দায়িত্বের খেয়ানতকারী বলে গণ্য হবে। হাদিস তো লম্বা, বেশি দূর আর যাব না, এই 3টাই থাক। আমরা অল্প অল্প করে আমল শিখি, এতে কাজে লাগবে, মনে থাকবে। নবীজি আমাদেরকে 4টা উপদেশ দিয়েছেন। কয়টা? 1 নাম্বার আমানতদারিতার অর্জন, আমানতদারিতা অর্জনের কথা বলেছেন। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো, মানে আমানতদার হও। কোন কোন ক্ষেত্রে আমানতদার হব, 3টা বিষয় জানলাম। বলে 1 নাম্বার তুমি লেনদেনের ক্ষেত্রে আমানতদার হবা, 2 নাম্বার কথার ক্ষেত্রে আমানতদার হবা, 3 নাম্বার দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হবা। এখন আসেন আবার একটু পেছনের দিকে যাই। নবীজি বললেন হিফজু আমানাতিন, প্রথম গুণ। 2 নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্যবাদিতা মুমিনের ভূষণ। সত্য এটা মানুষের আত্মমর্যাদাকে বাড়িয়ে দেয়। মিথ্যাবাদী যে, তারে দেখতে যত সুন্দর হোক, বংশ যত ভালো হোক, এরে মানুষ গণে না। আর সত্যবাদী তার গুণে গুণান্বিত যে মানুষ, মানুষ তাকে রেসপেক্ট করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য কথা বলবা। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, পুণ্যের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি বলেন মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। সত্যের উপরে থাকলে জান্নাতের পথে থাকা যায়, আর সত্য পরিত্যাগ করলে জাহান্নামের পথের প্রতীক হতে হয়। আমরা ছোটবেলায় অনেক কিছু শিখছি সত্যবাদিতা নিয়ে। যেমন আমরা স্কুলে যখন পড়ছি, প্রাইমারিতে, একটা দুষ্টু রাখালের গল্প শুনছি, আমরা পড়ছি একটা দুষ্টু রাখালের গল্প। পড়ছেন কেউ দুষ্টু রাখালের গল্প? কে কে পড়ছেন? একটু আতুসা করেন তো দেই। যাক, কয়েকজন আছে আমার দলে। এখন পরীক্ষা তো এনাকে একটা নেওয়া যাবে। এখন এই রাখাল কি করছে, বলে একদিন ডাক ছাড়ছে, বাঘ বাঘ বাঘ। মানুষজন সব তার ডাক শুনে লাঠি সোটা নিয়ে চলে আসছে। বাঘ কইরে, আমি তোমাদের সাথে একটু ফান করলাম, মজা করলাম।
মানুষজন বিরক্ত হয়ে চলে গেছে। আবার একদিন ডাক ছাড়ছে, বাঘ বাঘ বাঘ। আজকে সবাই শুনছে, সবাই আসে না, আসছে অল্প কয়েকজন। বাঘ কই? মজা করছে। পরে একদিন সত্যিই বাঘ আসছে। এইবার সে গলা ছাইড়া ডাকতেছে, বাঘ 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 বাঘ। সবাই শুনতেছে কিন্তু কেউ আসে না। উপদেশ কি লেখা ছিল? বলে ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবো না। কারণ কি হয়, মানুষ যদি মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি অর্জন করে, একটা সময় ও সত্য কথা বললে ওরে কেউ বিশ্বাস করে না। আপনি আমি যদি মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাই, তাইলে এক সময় বাস্তবে মুসিবতে পড়ে আল্লাহর কসম কইরাও যদি সত্য কথা বলি, আমার আপনার সত্য কথা কেউ বিশ্বাস করবে না, মানুষ মিথ্যা কথা কইতেছে। তাহলে বোঝা গেল সামাজিকভাবে ক্ষতি আছে না নাই? আবার দেখেন, মিথ্যা কথা বলে ফান করা যাবে না, মজা করা যাবে না। অনেকে খুব আবেগী কথা বলে, বলে মিথ্যা বলে কাঁদানোর চাইতে, সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। কে কইছে এটা? এসব হলো ফালতু কথা। মনে রাখতে হবে, সত্য তো সত্যই, সত্যর দ্বারা সত্যকে গোপন করে মিথ্যা বলে হাসানোর কোনো প্রয়োজন নাই। বরং কোন ব্যক্তি যদি মানুষকে মিথ্যা কথা বলে হাসায়, মজা দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের মানুষদেরকেও মিথ্যুক বলে গণ্য করেছে। পাবলিক অন্যদের কথা বাদ দেন, অনেক সময় কতজন এই দামি চেয়ারটাতে বসে, চেয়ারটা যে কাঠ দিয়েই বানাক, কিন্তু দায়িত্বের ক্ষেত্রে চেয়ারটার দাম আছে না নাই? মনে করেন রাষ্ট্রপতি যেই চেয়ারটায় বসে, ওই চেয়ারটার চাইতে যদি কোটি টাকা বেশি দিয়েও আমি আমার বাড়িতে একটা চেয়ার বানাই, কথার কথা বলেন তো, আমার চেয়ার কোটি টাকার হইতে পারে, আর রাষ্ট্রপতির চেয়ার কথার কথা লাখ টাকার হইতে পারে। মর্যাদার দিক দিয়ে কোন চেয়ারটার দাম বেশি? রাষ্ট্রপতির চেয়ারের দাম বেশি। বলে এই চেয়ারটা সাধারণ সোফা হইতে পারে, রাষ্ট্রপতিরটা যেমন তার দায়িত্বের কারণে চেয়ারের মর্যাদা, বলে এই নববী দায়িত্বের কারণে এই চেয়ারে যারা বসে, বলে ওই দায়িত্ববান ব্যক্তিদের কারণে চেয়ারের দাম বেড়ে যায়। এজন্য এই সব চেয়ারে বসেও অনেক সময় অনেকে হাস্যরস করে, কৌতুক করে, বানায়া বানায়া মিথ্যা কথা বলে শ্রোতাকে মজা দেয়। আমরাও মজা পাই, হু হু হা হা করি, আর লাস্টে কই সেই ওয়াজ করছে, ফাটাফাটি ওয়াজ, হাসাইতে হাসাইতে গৌড়ইয়ে ফেলাইছে, এরকম কয়। আর ইউটিউবাররাও কিছু আছে এরকম লেখে, যে ওয়াজ শুনে মুসল্লি হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে গেল, এটা কি ওয়াজ বলে? তাহলে এটা তো কৌতুক মাহফিল কইলে হইতো, ওয়াজ মাহফিল কেন বলার দরকার ছিল? ওয়াজ মানে কি জানেন? ওয়াজ আমরা শুনবো কোরআন হাদিসের কথা। আসছিলাম শক্ত দিল নিয়া, বাড়ি ফিরে যাব নরম দিল নিয়া। আসছিলাম গুনাহ নিয়ে, এমন ভাবে আল্লাহর কাছে বলবো যে আমি যেন গুনাহমুক্ত হয়ে বাড়ি যেতে পারি। আমি আসছিলাম কিছু কথা নিয়ে যাব, পরে আমল করব, এইগুলো ওয়াজ। কিন্তু অবস্থা হলো কি, যে আমরা মজা, কৌতুক, হাস্যরস এগুলো করতেছি। আবার কতজন গানের সুর মিলাইয়া গজল শোনাইতেছে। আমরা কত সুন্দর গজল, ওমিয়া একজনের সুর নকল করতে হইলে, ওই গানের সুর নকল করতে হইলে ওই গান শোনা লাগবে কি লাগবে না? হ্যাঁ, উনি এসে গানের সুরে তারা তারা না 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 শোনাই দিছে, উনি একজন শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হয়ে গেছে। আমাদের রুচিবোধ কোথায় গিয়ে ঠিকছে? আমাদের যদি ওই ধরনের বিষয় মনই চায়, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী সম্মেলন, এই নামগুলো বাদ দিয়ে অন্য শিরোনামে ওইগুলো করা দরকার, ঠিক কিনা বলেন? কষ্ট পাইতেছেন নাকি আপনারা? এজন্য মনে রাখবেন, মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। নবীজিও মজা করছেন, তবে মিথ্যা দিয়ে নয়। এক লোক নবীজির কাছে আসছে, আয়েশা কি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক দূর, এখন আমি যে যাব, আমার কাছে কোনো বাহন নাই। আগের দিনের বাহন ছিল কি, উট বা ঘোড়া। তা বলছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে বলতেছে যে ঠিক আছে, আমি তোমারে একটা উটনির বাচ্চা দিব। কিসের বাচ্চা? উটনির বাচ্চা। এখন ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উটনির বাচ্চা এটা কি আমারে নিয়ে পথ চলতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব উট তো কোনো না কোনো উটনির বাচ্চাই হয়, ঠিক কিনা বলেন? আমি যত বড়ই হয়ে যাই, আমি আমার মার কাছে আমার মার বাচ্চা। হ্যাঁ, নবীজি এই যে মজা করছেন, এই ধরনের মজা বৈধ, কিন্তু মিথ্যা দিয়ে কৌতুক করে কোন ধরনের মজা দেওয়া নেওয়ার কোনো সুযোগ নাই। মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখতে হবে। আবার দেখেন, অনেক সময় আমরা ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি, খবরদার, এটা করা যাবে না। আমরা মা বোনরা, মহিলারা আছে নাকি? হ্যাঁ, মা বোনরা শুনে কথা? আচ্ছা, আমার মা বোনরাও খেয়াল দিয়ে শুনবেন। অনেক সময় এই কাজটা ওনাদের দ্বারা হয়, কারণ পুরুষ মানুষ উপার্জনের জন্য সকালে বের হয়, কেউ বিকালে বা কেউ রাত্রে আসে। সারাদিন এই বাচ্চার ঝামেলা পোহায় আমার মা বোনেরা। বাচ্চারা যে কি জ্বালান জ্বালায়, গ্রামের গুলার চাইতে শহরের গুলো আরো জ্বালায় বেশি, আটকা জায়গায় থাকে। এখন কি হয়, মনে করেন বাচ্চা খেলাধুলা করতে করতে মায়ের খুব পছন্দের একটা গ্লাস ভেঙে ফেলছে। মা আওয়াজ পাইছে ফ্লোরের উপর কিছু একটা পড়ছে, দৌড়ে ঘরে এসে দেখে ছেলে জগের থেকে পানি ঢালতে গিয়ে গ্লাস ফালাই দিয়া ওই যে বিয়ার সময় উপহার পাইছিলাম পছন্দের একটা মদ, এটা ফালায় ভেঙে ফেলছে। দেখেই মিজাজ গরম, হাতের মধ্যে খাবাসি, ওই রান্না করতেছে, আগুন নড়া দিচ্ছে, ওইটা আছে। যেই পিটান দিতে গেছে, বাচ্চাটা এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেছে। মার তো মেজাজ খারাপ, কি কয়, এই এখন তো যাইতেছিস, তোরে হাতের কাছে পাইলাম না, সন্ধ্যার সময় আসবি না, তখন পিটাইয়া চামড়া উঠাই দিব, তাহলে এখন এদিকে আয়, এদিকে আয়, এখন কিছু কব না, আয় আয় আয়। ও চিন্তা করে, মা রাগ হইছে, আবার কইতেছে এখন গেলে কিছু কইবে না, এই চিন্তা করে ও যখন মার কাছে আসে, মা সুন্দর মতো ঘাটটা ধইরা জন্মের দিয়া দেয়। দেয় কি দেয় না? বলে না এরকম, দেয় কি দেয় না? কোন হয় না, এখন কিছু কব না, এদিকে আয়, নাহলে কিন্তু পরে একবারে সাইজ করে দিব। এই যে পরে মায়ের দিবে, এখন গেলে কিছু বলবে না, এই ভয়ে আসলো, এবার সাইজ দিল। কি হবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন ওই বাচ্চারে যখন বলবে এদিকে আয়, কিছু বলবো না, তখন বলবে, মা মিথ্যা কথা কও, তুমি গেলে আমারে মারবা। এতে কি হলো? প্রথম সময় আপনার প্রতি তার বিশ্বাস ছিল, আপনি তাকে বললেন কাছে আসো, কিছু বলবো না, মায়ের দিয়ে কি করলেন? আপনার প্রতি তার যে বিশ্বাস ছিল, এটাকে আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন। সে মনে করবে যে আমার মাও আমার সাথে মিথ্যা কথা বলে। নবীজির কাছে একজন মহিলা আসছে, ওই মহিলার সাথে ছোট একটা বাচ্চা। মহিলার কাছ থেকে বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের সাথে দূরে খেলাধুলা করে। মা এত ডাকতেছে, ইশারা দেয়, বাচ্চা আসে না। এবার মহিলা হাতের মুঠ বাঁকায়া বাচ্চারা ইশারা দেয়, এদিকে আসো, মজা দিন, মজা দেখবেন না, বাচ্চাদের সাথে খেলা করে, ডাকলে আসে না। মা সুন্দর মতো হাতের মুঠ পাকায়া বা কিছু দেখায় বলে, এদিকে আয়, মজা দিন, মজা। এইবার বাচ্চাটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা খেয়াল করলেন। মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতে একটা খেজুর দিয়ে দিল। রহমতের নবী এবার মহিলাকে উদ্দেশ্য করে বলে, মহিলা, তুমি ওই বাচ্চাটাকে ডাকছো, যদি কিছু তার হাতে না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যাইতা। এজন্য ছোটদের সাথেও মিথ্যা কথা আমরা বলবো না। মূল কথা, আমরা সত্যের উপরে অটল থাকবো, সত্য কথা বলায় অভ্যস্ত হব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। মনে রাখতে হবে, মানুষের মূল সৌন্দর্য তার চরিত্রের মধ্যে, চামড়ার মধ্যে না। আমার চামড়া সুন্দর হতে পারে, যদি চরিত্র সুন্দর না হয় কোনো দাম নাই। কিন্তু একটা মানুষ দেখতে কালো, কিন্তু যার চরিত্র ভালো, তার চরিত্র উত্তম, দেখতে না সুন্দর হলেও বাস্তবে সে সুন্দর। মনে রাখতে হবে, মূল সৌন্দর্য হলো চরিত্রের সৌন্দর্য। এই জন্য চারিত্রিক সৌন্দর্যের অনেক দাম, চারিত্রিক পরিশুদ্ধতার অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের মধ্যে
সবচাইতে ওজন কোন আমল হবে? বলে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এজন্য আমাদের উত্তম চরিত্রের অধিকারী হওয়া দরকার। এখন একজন ভালো ফুটবলার, সে যদি ফুটবলার হইতে চায় ভালো, দেখবেন সে একজন ভালো ফুটবলারকে অনুসরণ করে, ঠিক কিনা বলেন? একজন ভালো ক্রিকেটার, সে ভালো ক্রিকেটার হওয়ার জন্য একজন ভালো ক্রিকেটারকে ফলো করে। আমি আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, তাহলে আমাকে আপনাকে এমন একজনের অনুসরণ করতে হবে যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। বলে তিনি কে? বলে একমাত্র ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীর চারিত্রিক বিষয়গুলো তো এক মজলিসে বলা সম্ভব না, আলোচনা করাও সম্ভব না। এ তো মহাসমুদ্রের মতো, বরং তার চাইতেও গভীর, হিমালয়ের চাইতে উচ্চ আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্য। এখন কি করবেন? আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, কত টাকা পয়সা আমরা নষ্ট করি, কত টাকা পয়সা নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী আমরা আমাদের ঘরে রাখবো। দেখি তো কার কার ঘরে নবীজির সিরাত আছে, জীবনী আছে। একটু হাতুচা করেন, হাতুচা করেন। হ্যাঁ, হাত নামান। আফসোসের ব্যাপার, এই অল্প মানুষের মধ্যে যে কয়জন আছেন, তার মধ্যেও মনে হয় 10 ভাগের 9 ভাগের বাসায় নাই। আমি আপনি যেই নবীর উম্মত, যেই নবীর আদর্শ অনুসরণ ছাড়া নাজাত অসম্ভব, যেই নবীর সুপারিশবিহীন কিয়ামত শুরু হবে না, যেই নবীর উপরে ঈমান না আনলে ঈমানদার হওয়া যায় না, যেই নবীর কথা আজানে আছে, নামাজে আছে, দোয়ায় আছে, সব জায়গা আছে, যেই নবীর উম্মত আমি, অথচ সেই নবীকে জানার একটা মাধ্যম, একটা বই আমার আপনার ঘরে নাই। এর চাইতে কষ্টের আর কি হতে পারে? এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেই নবী আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, যেই নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছে যে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে তাদের পাপের কারণে সমূলে ধ্বংস করে দিবেন না, যেই নবী আমাদের জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্না করতেছে, সেই নবীর আদর্শ অনুসরণ কেমনে করব যদি তারে আমরা না জানি, তাকে আমরা যদি না পড়ি? এজন্য অনুরোধ থাকবে, মুরব্বী যারা আছেন, আমার যুবক ভাই যারা আছেন, নবীজির জীবনী কিনবেন, মধুখালী বাজারের ভালো লাইব্রেরিতে গিয়ে বলবেন আমার একটা জীবনী দেন নবীর। প্রথম আপনি ছোট্ট একটা পড়েন, সিরাতে খাতামুল আম্বিয়া, এরপরে আর একটু বড় কিনেন, নবী রহমত। আরে মিয়া, ভারতের এক অমুসলিম অ্যাডভোকেট একটা সিরাত লেখছে নবীজিকে নিয়ে, তার আবেগের কথা। তোমাকে ভালোবাসি হে নবী, এই শিরোনামে এটাকে অনুবাদ করছে বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ। ওই বইটা আপনি কিনেন। বাংলাদেশের মধ্যে যারা আরবি থেকে বাংলায় অনুবাদ করে এবং শুদ্ধ বাংলার অন্যতম ব্যক্তিত্ব একজন আবু তাহের মেজবাহ সাহেব, ওনার বইটা কিনেন, আপনি পড়েন যে একজন হিন্দুর নবীর প্রতি কেমন আবেগ, দরদ, প্রেম নিয়ে উনি বইটা লেখছে। অথচ আমরা মুসলমান, আমরা ওই নবীর উম্মত, ওই নবীর সিরাত জীবনী আমাদের ঘরে নাই। এগুলো আমরা কিনবো, পড়বো। কারণ কি? নবীজির জীবনী গ্রন্থে নবীজির জীবনের প্রত্যেকটা অংশ আছে। শৈশবে নবী কেমন ছিল, যৌবনকালে নবী কেমন ছিলেন। আমি যদি আমার যৌবনটা নবীর আদর্শের আলোকে সাজাতে চাই, আমাকে জানতে হবে কি হবে না বলেন?